এখন আমরা কিছু নতুন জিনিস শিখি যে তোমাকে প্রশ্ন করা হলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 কোন শর্তে কোন শর্তে ঠিক আছে কোন শর্তে এই সমীকরণের মূল কোন শর্তে এই সমীকরণের মূল এক নম্বর হলো যোগবোধক বিপরীত হবে। আরেকটা প্রশ্ন হলো কোন শর্তে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 কোন শর্তে এই সমীকরণের মূল কি হবে? গৌণিক বিপরীত হবে। গৌণিক বিপরীত হবে। ঠিক আছে, আচ্ছা কোন শর্তে কি হবে? গৌণিক বিপরীত হবে। আরেকটা হলো কোন শর্তে যোগবোধক বিপরীত হবে। আমরা একটু দেখি আগে যোগবোধক বিপরীত মানে কি। যোগবোধক বিপরীত মানে কি? যোগবোধক বিপরীত মানে কিছু না, 5 এর যোগবোধক বিপরীত কি? -5। 3 এর যোগবোধক বিপরীত কি? -3। -8 এর যোগবোধক বিপরীত কি? 8। আশা করি বুঝতে পারছো যোগবোধক বিপরীত। গৌণিক বিপরীত কি? 5 এর গৌণিক বিপরীত কি? 1/5। 3 এর গৌণিক বিপরীত কি? 1/3। এ এর গৌণিক বিপরীত কি? 1/a। আশা করি গৌণিক এবং আরেকটা কি যোগবোধক বিপরীত বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে প্রথমটা করি কোন শর্তে যোগবোধক বিপরীত হবে। আমরা জানি কি নরমালি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি জানি? মূলদের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ মানে বি, আরেকটা কি এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই তাহলে এ, এটা না? আচ্ছা এখন একটা মূল যদি আলফা হয় এর যোগবোধক বিপরীত মূল কি? যোগবোধক বিপরীত মূল কি? মাইনাস আলফা না? ঠিক আছে, তাহলে এটা কি আলফা, এটা কি আছে বিটা জায়গায় আছে না? তাহলে দেখো তো আলফা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কি? মাইনাস বি বাই এ না? 0 ইজ ইকুয়াল টু কি? মাইনাস বি বাই এ না? মাইনাস বি ইজ ইকুয়াল টু কি 0 না? বি ইজ ইকুয়াল টু কি 0 না? বোঝা গেছে? বি ইজ ইকুয়াল টু কি আসছে 0। তার মানে কি বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? বি ইজ ইকুয়াল টু 0 হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল কি হবে? মূল যোগবোধক বিপরীত হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা। এখন দেখো গৌণিক বিপরীত কখন হবে। আমরা জানি কি আলফা বিটা গুণ করলে কি আসে? ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, এটা না? আচ্ছা এখানে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল কি হবে? 1/α না? যেহেতু গৌণিক বিপরীত না, মূলগুলো কি গৌণিক বিপরীত না? একটা মূল যদি আলফা হয় আর একটা কি হবে? 1/α না? তাহলে দেখো তো আলফা বিটা ইজ ইকুয়াল টু কি? সি বাই এ। তার মানে কি একটা মূল আলফা আর একটা মূল কি 1/α ইজ ইকুয়াল টু কি? সি বাই এ। আলফা আলফা কাটো, তাকে কি সি ইজ ইকুয়াল টু এ। তার মানে কি পাইছো? সি ইজ ইকুয়াল টু এ। এটা কি হবে কখন? সি ইজ ইকুয়াল টু এ হলে, ঠিক আছে, ওই সমীকরণের মূল কি হবে? মূল দয় কি হবে? সমীকরণের মূলদ্বয় গৌণিক বিপরীত হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, একটা অঙ্ক করি তাড়াতাড়ি, একটা অঙ্ক করে ফেলি। যে মনে করো 3k প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 2k মাইনাস 3x প্লাস 5k প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এক নাম্বার কখন যোগবোধক বিপরীত হবে, মানে এরকম আর কি কে ইজ ইকুয়াল টু কত হলে মূল দয় যোগবোধক বিপরীত হবে। 2 নম্বর প্রশ্ন কে ইজ ইকুয়াল টু কত হলে মূল দয় কি হবে? গৌণিক বিপরীত হবে। ঠিক আছে, কি শিখছি? মাত্র শিখলাম। প্রথমটার জন্য করি যোগবোধক বিপরীত হলে কি হয়? বি ইজ ইকুয়াল টু 0 হয়। বসাও বি কত এখানে? এই যে -2k -3, এটা না বি? বসাও তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে 2k -3 ইজ ইকুয়াল টু 0, কে ইজ ইকুয়াল টু কি 3/2। এটা করার দিয়ে কোনো প্রয়োজন দেখতেছি না আমি। ঠিক আছে, এরপর দেখো
গণিক বিপরীত কখন হবে? গণিক বিপরীত কখন হবে? সি ইজ ইকুয়াল টু এ হলে সি কত 5k প্লাস 7, এ কত 3k প্লাস 1, বসাও বসাও, এরপর ক্যালকুলেশন করে কে ইজ ইকুয়াল টু কিছু একটা পাবা, ওইটাই কি কে ইজ ইকুয়াল টু এত হলে গণিক বিপরীত হবে। আশা করি গণিক বিপরীত ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি, এই অঙ্কগুলি ক্লিয়ার হয়েছে, এগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো দেখতেছি না আমি, ঠিক আছে? এগুলো পারবা, ঠিক আছে? তুমি এভাবে করতে পারো, এভাবে করতে পারো, যেটা শিখছো এখান থেকে, যে আগে যেটা শিখে সেটা দিয়ে করতে পারো, অথবা তুমি কি করতে পারো, এই মানে মূল প্রসেসে করতে পারো। মূল প্রসেসে কিভাবে করতে, এটা যে তো মনে করো একটা আলফা আর একটা মাইনাস আলফা, তাহলে যোগ করতা আলফা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কি লিখতা, মাইনাস বি বাই এ, এই মানগুলো বসে দিয়ে মানে নর্মাল ঘুরে ফিরে একই জিনিসই। এরপর গণিক বিপরীত দিকে করতে একটা আলফা 1 বাই আলফা ইজ ইকুয়াল টু কি সি বাই এ, সি এর মান বসাতে আর মান বসাতা, এটা কাটাকাটি চলছে, তুমি মানে সেম জিনিসই করতে, একটা লাইন বা দুটো লাইন বেশি করতা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তোমাকে প্রশ্ন বলা হইলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত কি? সমীকরণের মূলদ্বয়ের অনুপাত মনে করো আর, ঠিক আছে? তাহলে কি হবে, একটা মূল আলফা আর একটা মূল আলফা আর, ঠিক আছে? একটা মূল যদি বিটা হয় আর একটা বিটা আর, একটা মূল যদি সি হয় আর একটা সি আর, একটা মূল যদি ডি হয় আর একটা ডি আর, একটা মূল যদি 5 হয় আর একটা 5 আর, ঠিক আছে? একটা মূল যদি 5 আর একটা 5 আর। আশা করি বুঝতে পারছো, আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক দেখি, যে মনে করো প্রশ্নটা হলো এরকম, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি নট সি, প্রশ্নটা এরকম আর কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 সমীকরণ এর মূলদ্বয়ের অনুপাত m is to n, হলে দেখাও যে রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার b বাই a ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা আমরা কেমনে করতে পারি, প্রশ্নটা আবার বলি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m অনুপাত n হলে, সো দ্যাট রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার b বাই a ইজ ইকুয়াল টু 0। এটা খুবই ফেমাস একটা অঙ্ক, কোনো না কোনো জায়গায় পাবে, হয় বোর্ডে পাবা না হয় এডমিশন টেস্টে পাবা, ঠিক আছে? খুবই ফেমাস একটা অঙ্ক। আচ্ছা, এটা দেখি, এটা তো 8টা বোর্ডের মধ্যে কোনো না কোনো এক জায়গায় আসবে, এটা অবশ্যই আসবে, ঠিক আছে? অঙ্কটা দেখি আমরা, তাহলে দেখো এখানে। আচ্ছা, আমরা কি লিখতে পারি, একটা মূল যদি আমরা এম আলফা আর একটা এন আলফা নিতে পারি কিনা দেখো তো, একটা এম আলফা নিছি আর একটা এন আলফা নিছি, ঠিক আছে? মূল দুইটা কি নিছি, একটা এম আলফা আর একটা এন আলফা, কেন নিছি দেখো তো, অনুপাত কি হইতে হবে, এদের অনুপাত কি হইতে হবে, এম বাই এন হইতে হবে না, এই যে এম ইস টু এন হইতে হবে না, এই দেখো আলফা আলফা কেটে যায়, থাকে কি এম বাই এন, তার মানে এম ইস টু এন, ঠিক আছে? এই জন্য কি নিছি আলফা নিয়ে, যেখানে আমি একটা এম আলফা নিতাম আর একটা এম বিটা নিতাম, ঠিক আছে? তখন কি হতো, এম এম কেটে কাটা চলে যেত, থাকতো কি আলফা বা বিটা, কিন্তু আমার কাছে এটা না, ঠিক আছে? এই যে দেখো, একটা নিছি এম আলফা আর একটা নিছি কি এন আলফা, ঠিক আছে? এখন দেখো আবার বলতেছি, এদের লাগবে কি অনুপাত না, মূলদ্বয়ের অনুপাত কি বলছে, এম বাই এন আসতে হবে, আসে কিনা দেখো, আসছে। আচ্ছা, তোমরা জানো, ঠিক আছে? এগুলো তোমরা মানে ছোটবেলায় শিখছো, কনসেপ্টগুলো ইউজ করে আর কি, ঠিক আছে? এখন দেখো, এখন আমি কি করবো দেখো, তাহলে এই সমীকরণের একটা মূল কি, এই সমীকরণের একটা মূল এম আলফা আর একটা কি এন আলফা, একটা এম আলফা আর একটা এন আলফা, একটা এম আলফা, মূলদের যোগফল কি জানি আমরা, মূলদের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ঠিক আছে? তার মানে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কয়ারের সহগ, মাইনাস এক্স এর সহগ কত বি, এক্স স্কয়ারের সহগ কত এ, এগুলো তোমাদেরকে আগেই বলছি, ঠিক আছে? এখান থেকে কি কমন যায়, আলফা কমন গেলে কি থাকে, এম প্লাস এন ইজ ইকুয়াল টু কি থাকে, মাইনাস বি বাই এ, ঠিক আছে? আচ্ছা দেখো, এখান থেকে এম প্লাস এন থাকে না, ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ আলফা, এটাকে আমরা 1 নম্বর দিয়ে লিখে রাখি, ঠিক আছে?
এরপর দেখো গুণ করো এবার এম আলফা ইন্টু এন আলফা ইজ ইকুয়াল টু কি সি বাই এ। সি বাই এখানে সি কত, সি জায়গায় কি আছে, বি আছে, তার মানে কি সি বাই এ মানে কি ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। ধ্রুবক পদ কত, বি না, মানে সি এর জায়গায় কি আছে, বি না, এখানে কি আছে, এ না, এটা গুণ করলে কি আসে এম এন আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কি বি বাই এ। এম এন ইজ ইকুয়াল টু কি বি বাই এ আলফা স্কয়ার। এটাকে আমরা 2 নাম্বার নামকরণ দিই করে, ঠিক আছে। এখন দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, এটা না বসাই, এখানে একটু বসাই। লেফট হ্যান্ড সাইড রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এ। আমার প্রমাণ করতে হবে কি 0, আমার প্রমাণ করতে হবে কি 0। তার মানে দেখো তো আমি এখানে এম প্লাস এন কই, এম প্লাস এন কই, এটা বের করে রাখছি, এম এন এটা বের করে রাখছি, ঠিক আছে, তাই না, এখানে বের করে রাখছি না, এখানে দেখো এম এর, এখানে এম এন এর রাশি, এখানেও এম এন এর রাশি, ঠিক আছে। এখন দেখো, এখন যদি আমি এখানে কি আনতে পারি, এখানে কি আছে বি বাই এ, এখন আমি যদি মাইনাস রুট ওভার বি বাই আনতে পারি তাহলে এর কাটা চলে যাবে, কত আসবে 0 না, তাহলে ওটাই আনার ট্রাই করি, ঠিক আছে। এটা যদি আমি কি আনতে পারি, এটা সমান যদি আমি মাইনাস রুট ওভার বি বাই এ আনতে পারি, ঠিক আছে, তাহলে কি আসবে, এখানে একটা কি আছে বি বাই এ প্লাস মাইনাস কাটা চলে 0, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন তাহলে এটা আমরা একটু মুছে দিই, ঠিক আছে, এটা আমরা এখানে সলভ করবো, ঠিক আছে, এটা মুছে দিই। আচ্ছা, এখন আমরা কাজের জায়গায় ফিরে আসি, এখন আমরা কাজে ফিরে আসি। এটা মানে কি রুট ওভার এম, এটা মানে কি রুট ওভার এন, রুট দুইটার উপর আছে না, ঠিক আছে, এটা যেমন আছে অমনে রেখে দেয়। আমার টার্গেট কি মাইনাস রুট ওভার বি বাই এ আনা, ঠিক আছে, আনার ট্রাই করি। লসাগু যা এখানে লসাগুনি রুট ওভার এন রুট ওভার এম, এখানে রুট ওভার এন, এখানে রুট ওভার এন, তাহলে থাকবে কি রুট ওভার এম না, এখানে কি আসবে আগে থেকে রুট ওভার এম আছে, এখন একটা কি আসবে রুট ওভার এম আসবে, এখানে কি আছে আগে থেকে রুট ওভার এন আছে, আরেকটা কি আসবে এখান থেকে রুট ওভার এন আসবে, ঠিক আছে। লসাগু তো তোমরা জানোই। এখন দেখো, এখন দেখো রুট ওভার কি আসে এম এন না, এখানে কি রুট ওভার এম ইন্টু রুট ওভার এম তার মানে এম, প্লাস রুট ওভার এন ইন্টু রুট ওভার এন তার মানে এন, প্লাস বি বাই এ। এম এন এর মান কি পাইছিলাম আমরা, এম এন এর মান এম প্লাস এন এর মান কি পাইছিলাম, এম প্লাস এন এর মান কি পাইছি, এই যে দেখো বের করে রাখছি কিনা দেখো, মাইনাস বি বাই এ আলফা, আর এম এন এর মান কি বি বাই এ আলফা স্কয়ার। ঝটপট মানগুলো বসে ফেলি, মাইনাস বি বাই এ আলফা, আরেকটা কি এখানে এম এন এর মান কি পাইছিলাম বি বাই এ আলফা স্কয়ার, বি বাই এ আলফা স্কয়ার বসাই ফেলি, ঠিক আছে, রুট ওভার বি বাই এ আলফা স্কয়ার, ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে কিনা দেখো, এখানে কি আছে রুট ওভার বি বাই এ, ঠিক আছে। এখন বসাই, এখন আমরা ক্যালকুলেশন করি, এখানে কি আছে মাইনাস বি বাই এ আলফা, এখানে কি থাকবে রুট ওভার বি রুট ওভার এ ইন্টু রুট ওভার আলফা স্কয়ার, রুট ওভার আলফা স্কয়ার, যেহেতু রুটটা পুরো সব কিছুর উপর আছে না, তাই না, রুট সব কিছুর উপর আছে, তাহলে আলফার স্কয়ার উপর আছে, তাহলে রুট ওভার আলফা স্কয়ার মানে কি জাস্ট আলফা লিখছি, এই আলফা কাটা চলে যাবে, এখানে কি থাকে প্লাস রুট ওভার বি বাই এ। দেখো এখন আসে কিনা দেখো, এখনো আসে কিনা দেখো, মাইনাস বি বাই এ ইন্টু, এটা উল্টে যাবে না, এই যে মনে করো এখানে কি আছে বি বাই এ, আর এখানে কি আছে রুট ওভার বি রুট ওভার এ, এটা সমান কি এখানে থাকবে বি বাই এ ইন্টু, এটা উল্টে যাবে না, রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, ঠিক আছে, এখানে দেখো রুট ওভার এ রুট ওভার বি প্লাস রুট ওভার বি বাই এ, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এখনও দেখো তো এই জিনিসটা নেগেটিভ আছে, ঠিক আছে, কিন্তু এটা আসে নাই, এটা যদি আসে তাহলে এটা কি হয়ে যাবে প্লাস মাইনাসে 0 হয়ে যাবে। তাহলে দেখো এটা আমরা আনার চেষ্টা করি, বি মানে কি বি কিভাবে লেখা যায় না রুট ওভার বি ইন্টু রুট ওভার বি, কারণ রুট ওভার বি ইন্টু রুট ওভার বি মানে কি বি, একে কিভাবে লেখা যায় রুট ওভার এ ইন্টু রুট ওভার এ, ঠিক আছে, এখানে আগে থেকে কি আছে রুট ওভার এ আর এখানে রুট ওভার বি প্লাস রুট ওভার বি বাই এ। দেখো রুট ওভার এ কাটলাম, রুট ওভার বি কাটলাম, ঠিক আছে, দেখো দেখো এরপর মাইনাস কি থাকে রুট ওভার বি রুট ওভার এ প্লাস, এখন দেখো চলে আসছে কিনা, এটা মানে কি
পুরোটার উপর রুট না, দুটার উপর রুট আছে কি, এটা আমরা এভাবে লিখতে পারি না, প্লাস বি বাই এ। তার মানে কি কাটাকাটি চলে যায়, দুইটা সেম জিনিস, তাহলে আসে কি 0। তাহলে রাইট হ্যান্ড সাইড কি হয়েছে, প্রুফ হয়েছে। ঠিক আছে, এটা খুবই ফেমাস একটা অঙ্ক এসএসসির জন্য, এইচএসসির জন্য খুবই ফেমাস একটা অঙ্ক এটা। ঠিক আছে, 8টা বোর্ডের কোনো না কোনো জায়গায় এটা অবশ্যই পাবা, কোনো না কোনো বোর্ডে এটা পাবা, অনেকবার আসছে পরীক্ষায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক দেখি আমরা, যে তোমাকে বলা হলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0 সমীকরণের, ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত, সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 3:4 হলে প্রমাণ করো যে 12 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 49 AC। ঠিক আছে, এটা তোমরা বই পাবা এই অঙ্কটা। তখন এটা আমরা কীভাবে করতে পারি, ভিডিও পজ করে নিজে নিজে কিছুক্ষণ ট্রাই করো তো কীভাবে করতে পারি। আচ্ছা দেখো, একটা মূল কি নিব 3 আলফা আর একটা 4 আলফা। কেন নিব আগের অঙ্কে দেখাইছি। ঠিক আছে, একটা যদি 3 আলফা হয় আর একটা 4 আলফা, একটা যদি 3 বিটা হয় আর একটা 4 বিটা, আলফা নেবে কি বিটা নেবে এটা তুমি জানো। ঠিক আছে, তোমার ইচ্ছা, তোমার উপর। এখন দেখো, এখান থেকে আগে কি বের করে ফেলি, এই সমীকরণ থেকে আমরা সব কিছু বের করে ফেলি। মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু কি, মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই কিসের সহগ, ওয়াই এর সহগ, সরি এক্সের সহগ ডিভাইড বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে তাহলে এখান থেকে কি কমন যায়, আলফা কমন যায়। আচ্ছা, আলফা কমন নেওয়ার দরকার নেই, তিনটা আলফা 4টা আলফা 7টা আলফা ইজ ইকুয়াল টু কি, মাইনাস বি বাই ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তার মানে আলফা ইজ ইকুয়াল টু কি, মাইনাস বি বাই 7A। একটা পাইছি, আরেকটা কাহিনী করো, এখানে আরেকটা অঙ্ক করো, গুণ করো 3 আলফা ইন্টু 4 আলফা ইজ ইকুয়াল টু কি, ধ্রুবক পদ কত, ধ্রুবক পদ সি, এক্স স্কয়ারের সহগ কত হয়, তাহলে সি বাই এ। গুণ করো 12 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, ইজ ইকুয়াল টু সি বাই এ। আমার প্রুফ করতে হবে কি, এটা না। আচ্ছা, এখন আমি গুণ করে এটা পাইছি না, এই যে আলফার মানটা এখানে আলফা স্কয়ার আছে, আমি এখান থেকে আলফার মানটা এখানে বসাই, তো এখানে বসাই যে মাইনাস বি, এখানে কত 7A স্কয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করি, 12 ইন্টু এখানে বি স্কয়ার, এখানে কত 49, এখানে কত এ স্কয়ার, এখানে কত সি, এখানে কত এ, উপর গুণ করো 12 বি স্কয়ার ডিভাইডেড বাই 49 এ স্কয়ার ইজ ইকুয়াল টু কি, সি বাই এ। এখানে একটা এ, এখানে দুইটা এ, তাহলে কি হয়ে যাবে 12 বি স্কয়ার ডিভাইডেড বাই 49 এ ইজ ইকুয়াল টু কি, সি। যেহেতু একটা কেটে গেছে, একটা এখানে কেটে গেছে না, এই যে এখানে দুইটা, এখানে একটা, তাহলে কি থাকে 12 বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি এ সি। প্রমাণ হয়েছে, আশা করি বুঝতে পারছো। এই টাইপের তোমরা আরো যতগুলো অঙ্ক আছে সবগুলো করবা।